2017 সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমানরা। এসএফআই এর রাজ্য সম্পাদক হলেন সৃজন, সভাপতি হলেন প্রতিকুর। তারপর বিচ্ছেদ, পার্টি বিচ্ছেদ, তার সঙ্গে কি বন্ধু বিচ্ছেদও। সিপিআইএম এই মুহূর্তে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কি ভাবছে, তাদের বোঝাপড়া কি, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম তরুণ সিপিআইএম নেতা, ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যের কাছ থেকে। নমস্কার, আমি সোহম, বর্তমান ডিজিটালে আপনাদের স্বাগত। রাজ্য রাজনীতি ভোটের আগে সরগরম, ইতিমধ্যেই দলবদল শুরু হয়ে গেছে, কিন্তু এই বছরের দলবদলে রয়েছে সিপিএম আর তৃণমূল। প্রতিকুর রহমান, আজকে আমরা যার সঙ্গে বসে আছি সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য, এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য। বন্ধুহারা হলেন সৃজন? হ্যাঁ, সেটা তো খানিকটা হলাম বটেই, কিন্তু যাই হোক, বন্ধুত্বের সুখস্মৃতি থাকবে। কমরেড প্রতিকুর আমার কাছে ক্লোজ চ্যাপ্টার। তাহলে এখন কোন চ্যাপ্টারটা তাহলে ওপেন হলো প্রতিকুরের সঙ্গে? সেটা ও বুঝবে। বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, ও একটা কনসিয়াস ডিসিশন নিয়েছে। এবার বাকিটা ওকে, ওর প্রতি শুভেচ্ছা রইল। ও একটা নতুন পথ বেছেছে, সেখানে গিয়ে যদি শান্তিতে থাকতে পারে থাকবে। আমি সিপিআইএম কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য সর্বশক্তি দিয়ে রাস্তায় থাকতে চাইব। আচ্ছা, যদি প্রতিকুরের বিরুদ্ধে লড়াই করতে হয় ভোটে, সেটা পার্টি ঠিক করবে, পার্টি দেখা যাবে। আমি তো এসএফআই এর একটা কাজ ইতিমধ্যে করছি, সুতরাং নির্বাচনের লড়াই ইত্যাদি এগুলো পার্টি দেখবে। যদি আমি বলছি, যদি প্রতিকুর কোনোভাবে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ায়, তার উল্টো দিকে যদি আমাদের কেউ না কেউ দাঁড়ায়, আমি নিশ্চিত তারও তো একটু মন খারাপ হবেই, যদি পরিচিত হয় এতদিন একসাথে কাজ করে থাকা। কিন্তু আমরা রাজনীতিতে খুব ইম্পার্সোনালি জিনিস দেখতে শেখানো হয় আমাদের, এবং সেটা খানিকটা একটু দূর থেকে নৈর্ব্যক্তিকভাবে রাজনীতির জন্য এসেছি। বন্ধুত্বটা হয়েছিল রাজনীতির সুবাদে, বন্ধুত্বটা হয়েছিল সংগঠন করতে এসে, বন্ধুত্বটা হয়েছিল একসাথে পুলিশের মার খেয়ে, বন্ধুত্বটা হয়েছিল একসাথে ব্যারিকেড ভাঙতে গিয়ে। কেউ যদি সিদ্ধান্ত নিয়ে ডেটে পড়ে থেকে ব্যারিকেডের ওপারে চলে যায়, তাহলে তার সাথে ব্যারিকেডের ওপারেই দেখা হবে, আর কি বলবো। আপনি বললেন অনেকবার কথা বলেছিলেন, চেষ্টা করেছিলেন, মানে রেসপন্স কি এসেছিল তখন? কখন বুঝতে পারলেন যে একেবারে লস্ট কেস? আমি তো শেষ দিন অবধি চেষ্টা চালিয়ে গেছি। ঠিক মান অভিমান, কতগুলো কথা তাতে যুক্তি থাকতেও পারে, এমনও বলেছি শেষ দিকে যে পার্টির ভিতরে চলে আয়, ফিরে আয়, একসাথে তুই এই প্রশ্নগুলো উত্থাপন করবি, পাশে দাঁড়িয়ে থাকবো। কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক, রাগ থেকে অন্য কি কথা হয়েছে তৃণমূলের সাথে বাইদেন, সব তো আমার পক্ষে জানা সম্ভব নয়। গেছে। এখন আমি গতকাল অবধি আপনাদের সাথে কথা বলছিলাম না, কনসিয়াসলি কথা বলছিলাম না। আমি আমাকে ঘিরে যে জল্পনাটা হয়েছে সেইটা অ্যাড্রেস করা ছাড়া আর কোনো বিষয় মিডিয়ার সাথে কথা বলিনি, কারণ নিজের মনের মধ্যে অনেক রকম মানসিক দ্বন্দ্ব চলছে। প্রতিকুরের প্রতি যে এক্সপেকটেশনটা ছিল, সেটা তো ওই এতদিনের মধ্যে অর্জন করেছিল। এতদিন ও আমাদের সাথে কাজ করে ওর সম্পর্কে যে পারসেপশন তৈরি হয়েছিল, সেটা তো ওরই অর্জন করা। মেলাতে পারছিলাম না, বুঝতে পারছিলাম আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু তাও মেলাতে পারছিলাম না। একটা মনের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব কাজ করছিল। যখন বুঝে গেলাম যে আর ধরে রাখার কোনো জায়গা নেই, তখন মনটা একটু হালকা হয়ে গেল। তারপরে সিদ্ধান্ত নিলাম এই প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলবো। ওই কারণেই বললাম, আমার কাছে বন্ধুত্বের সুখস্মৃতি থাকবে। একটা মানুষ, এতদিন বহুদিন হয়েছে, বহু সময় একসাথে কাটিয়েছি, বহু রাত একসাথে পশ্চিমবঙ্গের বা দেশের বিভিন্ন জায়গায় একসাথে ভাত খেয়েছি এক থালায়। হঠাৎ করে কুৎসিত গালাগাল দিতে শুরু করতে তো পারবো না, এতটা প্রফেশনাল আমি হইনি। কিন্তু মানসিকভাবে আমার কাছে প্রতিকুর রহমান, কমরেড প্রতিকুর রহমান, আমার কাছে মানসিকভাবে একটা ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে। প্রতিকুর যে শুধু চলে গেলেন তা নয়, বেশ কয়েকটা প্রশ্ন তুলে দিয়ে গেলেন, এবং সেই প্রশ্নে আপনার নামটাকেও জড়িয়ে দিয়ে গেলেন, যে উনি আপনার হয়ে কথা বলেছিলেন, সেই কারণেই ও কোণঠাসা হলো। মানে আপনাদের কি সত্যি পার্টির মধ্যে কথা বলার স্পেস নেই? আনুগত্য নিয়েই আপনি আছেন? ওকে পরের দিকে মজা করে বললাম যে তুই যত মিডিয়ায় আমার নাম বলছিস, তত আমায় কেস খাওয়াচ্ছিস। সুতরাং আমি জানি না, ঠিক আছে, ওর কিছু মনে হয়েছে, হতে পারে ইত্যাদি।
আমাদের পার্টিতে আই বিলিভ আলোচনা করার, কথা বলার ডেমোক্রেটিক স্পেস থাকে। এত বড় পার্টি রক্তমাংসের মানুষ দিয়ে তৈরি, কর্মীরাও রক্তমাংসের মানুষ, নেতারাও রক্তমাংসের মানুষ, সব পিকচার পারফেক্ট চলবে তা সবটা সবসময় হতে পারে না, কোথাও হয় না। আমাদের পার্টিতে হয় না, কোনো পার্টিতে হয় না, পরিবারে হয় না, ইন্ডিয়ান ক্রিকেট টিমে হয় না, তোমার বর্তমানের অফিসেও হয় না। যতক্ষণ সংগঠনের ভিতরে কথা বলে সেটা মিটিয়ে নেওয়ার স্কোপ থাকবে। আর দেখো, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এসেছিলাম এসএফআই করতে, একটা আবেগ ইত্যাদি সব কাজ করতো। আমি ধরা যাক একটি বামপন্থী পরিবার থেকে আসা ছেলে, এরকম অনেক লোককে দেখেছি যারা বামপন্থী পরিবার নয়, একেবারে ঘোরতর তৃণমূল বা কংগ্রেস পরিবার থেকে আসা ছেলে মেয়ে, তারা এসএফআই করতে এসেছে। প্রাথমিক একটা কম বয়সের আবেগ কাজ করে। সেই আবেগটা আস্তে আস্তে কুষ্ঠিপাথরে পরিণত হয় যখন একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি সিপিএম করতে এসেছি কেন? আমি অমুককে দেখে এসেছি, তমুককে দেখে এসেছি, তমুক আমাকে বলেছেন তোমাকে অমুক কমিটির মেম্বার বানিয়ে দেবো তাই এসেছি, তা তো না। আমি সিপিআইএম করতে এসেছি তার কারণ আমি মনে করি মার্কসিজম মুক্তির মতাদর্শ, সাধারণ মানুষের শোষণ বঞ্চনা থেকে মুক্তির মতাদর্শ, এবং সেই মতাদর্শকে সমাজে দাঁড়িয়ে এক্সারসাইজ করার সব থেকে কার্যকরী অ্যাপারেটাসটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। এই তো মোটের ওপর ফ্রেমওয়ার্ক, যে কারণে কমিউনিস্ট পার্টি করছি। এই বেসিক বোঝাপড়া যদি থাকে তাহলে মান অভিমান হলেও, ব্যক্তির প্রতি মান অভিমান হলেও, এই মতাদর্শ সংগঠনের কাঠামোটা থেকে বেরিয়ে যাওয়া যায় না। আমি জানি না ওর মাথায় কি ঢুকেছে। আমার তো অনেকবার বলতে ইচ্ছা করেছে, বলেওছি যে তুই যে পথে যাচ্ছিস পস্তাবি, রাতে ঘুমাতে পারবি না। আচ্ছা, এখন বাকিটা ও একটা সিদ্ধান্ত নিয়েছে, নিয়ে যখন ফেলেছে আর এটা নিয়ে খুব আলোচনা করে লাভ নেই। রাতে ঘুমোতে পারবি নার কথা আপনি বলেছেন, কালকের এই ঘটনার পর থেকে আপনি রাতে ঘুমোতে পেরেছেন? আমি গতকালের পর একটু হালকা হয়ে গেছি। তার কারণ তার আগের বেশ কিছুদিন যখন আস্তে আস্তে বুঝতে পারছি যে চলে যাবে চলে যাবে চলে যাবে, বোঝানোর চেষ্টা করেছি, পার্টি কর্মী হিসেবে বোঝানোর চেষ্টা করেছি, বন্ধু হিসেবে বোঝানোর চেষ্টা করেছি। যখন ফাইনালি বুঝে গেলাম যে আর এটা আমার হাতে নেই, তখন খানিকটা কি বলবো, লেট গো করে দেওয়া বলে না, ঠিক আছে, গেছে গেছে। এই কারণে কালকে রাতে ফাইনালি, তার আগের 8-10 দিন আমার ব্যক্তিগতভাবে দিনে 2-3 ঘন্টা করে ঘুম হয়েছে ম্যাক্সিমাম। সারা রাত ঘুমাতে পারিনি, ভোরবেলা ঘুমাতে গেছি, অল্প 2-3 ঘন্টা ঘুমিয়ে ভেঙে গেছে। আজকে আপনার সাথে যে সময় দেখা হচ্ছে, আর একটু সকালে দেখা হতে পারতো, কারণ সেটা হলো না, কারণ আজকে একটু বেশিক্ষণ ঘুমাতে পেরেছি। আর আপনি যে পরিবার বর্গের কথা বললেন, আপনি আপনার দলবদল নিয়ে যে জল্পনা উঠেছিল সেটা একেবারে দ্ব্যর্থহীন ভাষায় নস্যাৎ করেছেন। অনেকে বলছে আপনার পরিবারের যেহেতু একটা কমিউনিস্ট পার্টি দীর্ঘ ইতিহাস আছে, সেই জন্যই নাকি আপনি ছাড়তে পারছেন না, না। ওইটাই আপনার কারণ। না না না, এটা যদি বলা হয়, অসংখ্য মানুষ আছেন যারা এইসব পরিবার ব্যাকগ্রাউন্ড এইসব বাদ দিয়ে কমিউনিস্ট পার্টি করতে এসেছেন। আমি এক্ষুনি বললাম, আমি এসএফআই করতে গিয়ে তৃণমূল আমলে অসংখ্য তৃণমূল পরিবার থেকে আসা ছেলেমেয়ে, তাদেরকে এসএফআইতে ভালোবেসে মিশে যেতে দেখেছি। এইটা যদি বলা হয় তাহলে তাদের প্রতি অসম্মান করা হবে। ঠিক পরিবারে কেউ একজন অভিভাবক বামপন্থী থাকলে হয়তো তিনি এটা একটা মনের মধ্যে কোথাও কারুর কাজ করতে পারে যে আচ্ছা তিনি হয়তো একটু বকা দেবেন, দুঃখ পাবেন, দ্যাট মাচ। প্রতিকূলের আই বিলিভ গোটা পার্টি ওর পরিবার ছিল, আমরা সবাই ওর পরিবার ছিলাম। তাহলে বৃহত্তর পরিবারের কথা যদি ও ভেবে না উঠতে পারে, সেইটা ওকেই সেটাকে করতে হবে। সেটা ঠিক এর পরিবার ওর পরিবার আছে বলে সে বেরোতে পারছে না ইত্যাদি বললে অসংখ্য মানুষ যারা এই ধরনের পারিবারিক ব্যাকড্রপের বাইরে এসে মতাদর্শগত বোঝাপড়া থেকে, ভালোবাসা থেকে, কষ্টের মধ্যে কমিউনিস্ট পার্টিটা করছে, তাদেরকে ছোট করা হয়। ফলো করুন বর্তমান।